আগে কি হলো, আগের যে ভিডিওটাতে আমি তোদেরকে একটা সিনারিও দিয়ে দিয়েছিলাম যে কিভাবে রিভল্টটা হয়েছিল কিংবা তার কি ব্যাকগ্রাউন্ডস ছিল এটসেট্রা, আমি তোদেরকে একটা বুঝিয়ে বলে দিয়েছি। এরপর তোদের বইতে যেটা আছে সেটার সঙ্গে একটা ব্যারিয়ার আমাকে তৈরি করতে হবে, না হলে তোরা বুঝতে পারবি না যে তোদের বইতে কতটা আছে। তোদের বইতে আছে যখন রিভল্টটা শুরু হলো, এখানে কিছু কিছু পয়েন্টস আছে যেটা আমি আগে যে ভিডিওটা গেছে সেই ভিডিওটাতে আমি খুব ক্লিয়ারলি সব বুঝিয়ে দিয়েছি। তাও যদি অসুবিধা হয় আমাকে কিন্তু জিজ্ঞাসা করবি। We have already discussed from the middle of the 18th century the company began setting up an army. From there on, they provoked serious caste distinctions in the army. However, they started from 1820. A series of reforms were introduced in the armed forces. As a result, the army was uniformly cast in the same mold, leaving no scopes of benefits and facilities to more on caste basis, reassuring on the army men. From that time on, antagonistic feelings started developing in the army against the company authorities. Amidst of the backdrop of shimmering discontent, hints of the impending revolts of 1857 was very clear in the air. The beginning of the same year, rumors spreading among the sepoys of Dum Cantonment, Kolkata, word went round that cartridges of New Enfield rifles and cow and pigs fats as grease. Before being inserted in the rifle, those cartridges had to be ripped open by teeth. This was not acceptable by the sepoys. The sepoys suspected a conspiracy of the company to violate their sanctity of their caste and religion. The rumor was not wholly unfounded. Soon it spread like wildfire in all the cantonment across the country. Alerted by this development, the company stopped making these cartridges. Efforts were also made to restore confidence in the company rule by extending various privileges and benefits to the sepoys. এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে প্রথমে বিজনেস করতে এলো, আস্তে আস্তে তারা নিজেদের বিজনেসটার আড়ালে তারা পলিটিক্যাল পাওয়ারটাকে এনক্রোচ করতে শুরু করলো। এবার এই যে পলিটিক্যাল পাওয়ারটা যে এনক্রোচ করলো, এটা হচ্ছে ব্যাটেল অফ পলাশির ঠিক 100 বছর পর। এই 100 বছর ধরে কিন্তু তারা এই গ্রাউন্ডগুলোকে তৈরি করেছিল যেখানে এই রিভল্টটা হতে পারে। অনেক রকম ঘটনা ঘটেছে এই 100 বছরের মধ্যে। এবার এখানে মেনলি বলা হচ্ছে যে সিপয়রা কিভাবে তাদের অবস্থাটা বলা হয়েছে। সিপয়দেরকে এখানে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এখানে তো অনেক গরিব লোক আছে, সেই গরিব লোকেদের মধ্যে ইন্ডিয়ান যে গরিব লোক তাদেরকে সিপাহি হিসেবে নিযুক্ত করা হতো। এবার নিযুক্ত করা হতো, তাদেরকে এবার টাকা পয়সা কম দেওয়া হতো, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো না, তাদের প্রমোশন হতো না, তাদেরকে এরকম সব কাজগুলো দেওয়া হতো যেগুলো সচরাচর কোনো ইংলিশ সেপাইরা করতো না। ইংলিশ সেপাইরাও কিন্তু এখানে ছিল। এবার এখানে যখন ট্রেড করতে এসেছে সবাই তো, এবার এখানে 90 বছর 100 বছরটা কিন্তু অনেক বড় লেন্দি ইয়ার। তো এখানে কিছু যখন বিজনেস করতে করতে এখানে তো কিছু লোকজন এসেছে, তাদেরও ছেলে মেয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে বড় হয়েছে, তারা সেপাই হয়েছে, এবার তারাও অ্যাডমিনিস্ট্রেটিভে গেছে, তাদেরকে কিন্তু পদোন্নতি হতো। কিন্তু আমাদের এখানে ইন্ডিয়ান যে সেপয়েসটা ছিল তাদের কিন্তু কোনো পদোন্নতি হতো না। এবার এই জিনিসগুলো তাদের মনে একটা বিদ্বেষ তৈরি করতো। তো তারা কি করেছিল, এবার এরপরে এই জিনিসটা তো একটা হলো, তারপরের পার্টটাতে লেখা আছে যে একটা কার্টেজ ইন্ট্রোডিউস করা হলো। কার্টেজ হচ্ছে তোর ওই আমাদের এখন কি পিস্তলে একটা গুলি লাগাতে হয়, তখনকার দিনে কিন্তু এই কার্টেজ ছিল এরকম বড় বড় সেল মতন দেখতে ছিল, সেটাকে আগে দাঁতে করে কাটতে হতো, তারপরে রাইফেলে ঢোকাতে হতো। এবার এই যে জিনিসটা ছিল এটা আগে নাকি ছাগলের ছাগলের চর্বি দিয়ে করা হতো, ছাগল কিংবা এরকম কিছু চর্বি দিয়ে করা হতো, কিন্তু বোঝা গেল যে
জানা গেল যে এই যে নতুন কার্ট্রিজটা এসেছে সেই কার্ট্রিজটা মেইনলি তৈরি হয়েছে গরুর আর শুয়োরের চর্বি দিয়ে। এবার গরু আমাদের হিন্দুতে খায় না, শুয়োর মুসলিমদের খায় না। এবার এই জিনিসটা তাদের মনে খুব নাড়া দিতে শুরু করলো। তারা সব কিছু মেনে নিতে পারে, কিন্তু ধর্ম এমন একটা জিনিস, সেই জিনিসটাতে কেউ যদি একটু ভুল করে টাচ করে দেয় না, সেটা খুব বড় আকারে উঠে আসে। সব কিছুই ঘটছিল। এইবার এখানে দমদম ক্যান্টনমেন্টের এই জিনিসটা এরকম হলো। পরবর্তীকালে আমরা পরের পেজে দেখতে পাবো যে তারা এটা মানতে চাইলো না। এবার কি হলো, এরপরে হলো যে মঙ্গল পাণ্ডে একজন সৈন্য যে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে মানে কাজ করছিল, সে মার্চ 1857-এ এই ঘটনাটা ঘটলো যে সে বলল যে আমি এই কার্ট্রিজ ইউজ করব না। তার সঙ্গে আরও একজন ছিল, সেটা তার ভাই ছিল, ও তার নামও কি একটা পাণ্ডে ছিল। তারা দুজনে বলল কিন্তু এখানে তোদের যেহেতু একটা নামই লেখা আছে সেই জন্য তোরা একটা নাম ইউজ করবি। তারা বলল যে আমি এই কার্ট্রিজ ইউজ করব না। সে সাহস করে যেহেতু বলতে পেরেছে। এবার এখানে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সবসময় একটা টেন্ডেন্সি আছে, তাদের এগেনস্টে যারা বলবে তাকে তারা সাপ্রেস করে দেবে। এবার যেহেতু আমরা ইকোনমিক্যালি সোশ্যালি খুব ব্যাকড্রপে চলে গেছি, তো তারা কি করতো, তাদের নিজেদের বাহুবলে কিংবা তাদের আর্মির জোরে তারা সবাইকে চুপ করিয়ে দিত। হয় মেরে ফেলতো, নইলে তাকে এমন অত্যাচার করতো যে তাদের কথা শুনতে তারা বাধ্য হতো। কিন্তু এখানে জিনিসটা উল্টো ঘটলো। যে সোলজার্সকে, যে কলিগসরা, যারা মঙ্গল পাণ্ডের যে কলিগসরা ছিল, তাদেরকে যখন বলা হলো যে তুমি ওকে ধরো, তারা ধরলো না। তারা কি করলো, উল্টে মঙ্গল পাণ্ডের সঙ্গে সহযোগিতা করলো। এবার এই সহযোগিতা দেখে তখন তারা মনে করলো আমাদের যদি এইরকমভাবে যদি আমাদের এগেনস্ট সবাই রিভল্ট করতে থাকে তাহলে তো আমাদের হাত থেকে গদি চলে যাবে, পাওয়ার চলে যাবে। এবার তারা কি করলো, সেই জন্য মঙ্গল পাণ্ডেকে ধরে তারা ফাঁসি দিয়ে দিল। এবার একটা ছোট এখানে ঘটনা, এখানে যেটা বলা আছে খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা, আমি আমাদের এগুলোতে দেখিনি, এটা যেহেতু এখানে আছে আমি সেটা পড়ে দিচ্ছি। A few words, ঘরে আয়. In the late afternoon of 10th of May in 1857, the sepoys of East India Company were taking talks with local in the market close to the cantonment. On the preceding day মানে হচ্ছে পরের দিন, Colonel Calimichael Smith had put 85 sepoys behind the bars. তারা কথা বলছে আগের দিন, মানে আগের দিন হবে মানে প্রসিডিং হচ্ছে আগের দিন। তারা এটা একটা মার্কেটে কথা বলছে যে তারা 85 সিপয়েসকে জেলে বন্দি করে দিয়েছে। They were kept chained like ordinary criminals. Their only fault was the refusal to use the cartridge of the Enfield rifles. এই যে রাইফেলের যে এই রিউমার্সটা ছড়ানো হয়েছিল, এটা কি সত্যি না মিথ্যে, এই জিনিসটা কিন্তু কখনো প্রমাণ করবার মতন জায়গাতে যায়নি। কারণ আমরা যে হিস্ট্রিগুলো পড়ি সেই হিস্ট্রিগুলো কিন্তু লেখা হচ্ছে একজন ব্রিটিশ দ্বারা। ইন্ডিয়ানরা কিন্তু এখানে কোনো তাজভিজ করে এই জিনিসগুলো করেনি। আর যখনই এই ঘটনাটা ঘটেছে তখনই ওরা সঙ্গে সঙ্গে ওটা ধামাচাপা দিয়ে সেটাকে কার্ট্রিজগুলোকে পাল্টে দিয়ে, এবং তারা যখন বুঝতে পারলো যে এই জিনিসটা বাইরে চলে গেছে ঘটনাটা, যদি এটা হয়েও থাকে তাহলে তারা সঙ্গে সঙ্গে সেটা স্টেপ নিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল। এবার এখানে কি হয়েছে, এবার তারপরেও তো মানুষের একটা ভয় থাকে, তার অনেকে যারা ইউজ করতে চাইছিল না তাদেরকে তারা জেলে পুরে রাখছিল। The sepoys were engaged in discussion in this matter. At that time, the white soldiers of the cantonments were marching to the church for their evening prayers. Rumors has that on seeing them, a canteen boy of the army rushed towards the market, loudly giving wrong information, "Gore aye." ঘরে আয় নয়, কিন্তু এটা গড়ে আয়। গড়ে আয় কেন? কারণ ইংলিশরা খুব ফর্সা হতো, ধপধপে ফর্সা,
যেন মনে হচ্ছে অ্যানিমিয়া হয়েছে, এরকম ফর্সা ছিল। সে গিয়ে মার্কেটের দিকে মুখ করে এরকম গোরে আয় করে চিল্লাতে শুরু করে দিল। The boy mistakenly thought that the white soldiers were coming to take the Indian sepoys in the custody. এই যে তারা কিছু যে ইন্ডিয়ান আর্মি এখানে এসে গল্প করছিল একটা দোকানে, তাদেরকে মনে হয় ধরতে এসেছে, সেই জন্য সে এরকম গোরে আয় করে বাচ্চাটা চেঁচাতে শুরু করলো। এবার এই যে এখানে এই জন্য দিয়েছে, the boy mistakenly thought that the white soldiers had come to take the Indian sepoys in custody. The excited sepoys ran towards the cantonment. They took the possession of the armory. The local people joined them. Some of them joined the motive of looting. White soldiers were killed one after another, and thus the sepoy mutiny started. সিপয় মিউনিটি, মিরাটে যে সিপয় মিউনিটিটা শুরু হয়েছিল সেটা এইভাবে শুরু হয়েছিল। এটা আমি অন্য বইতে পাইনি, এটা এই বইতেই পেলাম, যে সিপয় মিউনিটি এইভাবে পেয়েছিল। আর ওইখানে যে গোরে সোলজার্স যেগুলো ছিল সেগুলোকে ওরা এমন ভাগদড় মেচে গেল যে ওখানে ওরা মারা গেল। কিন্তু ওই গোরে সোলজার্সরা কিন্তু ওদেরকে ধরতে আসেনি, তারা কিন্তু নিজেদের প্রেয়ার্সে যাচ্ছিল। হলো, এরপর হচ্ছে the sepoys of Meerut first freed their imprisoned mates. এবার যারা ওদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে এবার ফ্রি করে দেওয়া হলো। Then after killing the European military officer, they marched another in the direction of Delhi. তারা দিল্লির দিকে রওনা দিল। On reaching Delhi, the sepoys declared Mughal Emperor Bahadur Shah Zafar the Emperor of India. তারা গিয়ে বাহাদুর শাহ, একদম লাস্ট মুঘল এম্পায়ার বাহাদুর শাহ, তাকে তারা এই যে রিভল্ট হচ্ছে সেই রিভল্টের অধিনায়ক মানে লিডার ঘোষণা করে দিল। একটা তো লিডার লাগবে, একটা যে রিভল্ট হবে সেটার তো একটা হবে, তাকে তারা এম্পায়ার হিসেবে ঘোষণা করে দিল। এরপর কি হলো, the emperor of the prince the same local and the northwestern province of Awadh. In many places, some local gentry ordinary people joined the rebel sepoys. Thus, very soon the revolt turned into a mass upsurge. But there was no reason to conclude that all sepoy regiments of the British Company joined the revolt. The sepoys of the Madras and Bombay regiment stood aside. The Punjabi and the Gorkha sepoys took active part in suppressing the revolts of the sepoys. এবার এই যে কিছু লাইনসে বলা হয়েছে যে সব জায়গায় কিন্তু সিপয় মিউনিটিটা কিন্তু সেইভাবে বড় আকার ধারণ করেনি, কিছু কিছু জায়গায় আকার ধারণ করেছে, কিছু কিছু জায়গায় আকার ধারণ করেনি। যেমন পাঞ্জাব মাদ্রাস আর বম্বে রেজিমেন্টস কিন্তু কোনো রকম সেরকম হালচাল দেখা দেয়নি, বরং তারা এই যে রিবেলটাকে যাতে সাপ্রেস করা যায় তার জন্য তারা চেষ্টা করেছিল। Actually, most of the Indian sepoys were attached to the Bengali regiment. এই যারা বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিল তারাই একটু বেশি হালচাল দেখিয়েছিল। It is nearly half of the sepoys of the company were in Bengal regiment. বেঙ্গল রেজিমেন্টেই কিন্তু বেশিরভাগ সৈন্যরা এখানে থাকছিল, যার জন্য হাফ অফ দ্য মানে কি যত ওদের সৈন্য ছিল তাদের হাফ বেঙ্গলে ছিল। Viewed from this angle, it may be said that nearly half of the sepoys revolt against the company. As a matter of fact, most of the sepoys of the Bengali army hailed from Awadh. Awadh থেকেই কিন্তু বেশিরভাগ এই যে সৈন্যগুলো আসছিল, এই যে এখানে যারা কাজ করছিল তারা কিন্তু এখানে ট্রান্সফার ছিল কিংবা এখানেই কাজ করছিল, হেল্ড এখানে। At least one of the each peasant's family of Awadh has joined the army as a sepoy. প্রথমেই বলা হয়েছিল নীল চাষ ফার্মারদের ওপরে, এখানে ওয়েস্ট বেঙ্গলে নীল চাষ করা হয়েছিল। এবার এই জিনিসগুলো কিন্তু সমস্ত ইন্ডিয়াতেই ওরা করছিল, যেখানে ফার্মার্সদের অবস্থা কিন্তু খুব খারাপ তখন হয়ে যাচ্ছিল, যার জন্য তাদের টাকা পয়সার জন্য তাদের ফ্যামিলির একটা করে মেম্বার অন্তত সিপাইতে যোগ দিয়েছিল, which was introduced by the company. Assumed discriminant treatment arose on account of the pay reduction, limiting their existing facilities. এইগুলো আছে the company reason। তারপর হচ্ছে এই যে
Even the penal action was taken against those who refused to go. These grievances about the service condition combined the rumors about the cartridges of the Enfield rifle. As a result, the sepoy became suspicious of the fearful of the company. তাদেরকে এতটাই তারা ভয় ছিল যে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই ছিল যে কিছু কিছু জায়গায় এই রিভল্টটা হয়নি, কারণ এতই দুরবস্থা তাদের ছিল যে টাকা পয়সা ছিল না, সেজন্য অনেক জায়গায় রিভল্টটা সেইভাবে কিন্তু প্রসার করতে পারেনি। Along with the rebel sepoys, the members of the general public also organized themselves against the colonial rule in different parts of the country. But the people of this area who had benefited from the British rule did not join the revolt. এবার আর একটা আছে, এই যে রিভল্টটা যে ম্যাসিভলি ফেল করেছিল তার কিন্তু এক নম্বর কারণ হচ্ছে যে এটার কোনো ইউনিটি ছিল না। যে রিভল্টটা হয়েছিল যে যার নিজের মতন করে লড়ছিল, সবার নিজস্ব নিজস্ব একটা করে এজেন্ডা ছিল। রানী লক্ষ্মীবাইয়ের এজেন্ডা ছিল যে সে তার নিজের রাজ্য ঝাঁসিটাকে বাঁচাবে। এবার সিপাহীদের এই একটা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো সাক্ষ্যতা ছিল না এবং তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না যে কি করব, এর পরের স্টেপ কি হবে, সেজন্য কিছু ছিল না। আর কি ছিল, এই যে রিভল্টটা হচ্ছিল, এই রিভল্টটা কিন্তু সবার লাইফের সঙ্গে কিন্তু যুক্ত ছিল না। যারা যে লোকজনরা নিজেদের কোম্পানি খুব ভালো চলছিল, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো ছিল, তারা কিন্তু এই রিভল্টের থেকে দূরে ছিল, কারণ তারা জানতো যে আমি যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে যাই তাহলে আমার বিজনেসের উপরে চাপ পড়বে, চাপ পড়লে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য তারা আর এসবের মধ্যে জড়াতে চায়নি। এবার এইরকমই অনেকজনের যার যেরকম মনে হয়েছে যে আমার ব্রিটিশের এগেনস্টে যাওয়া উচিত না, তারা কিন্তু এই ব্রিটিশের এগেনস্টে যায়নি। যারা ওখানকার কোম্পানিতে চাকরি করে, যারা বড় অফিসে চাকরি করে, তারা কিন্তু কোনো মতেই এই জিনিসগুলোকে, রিভল্টটাকে খুব একটা পাত্তা দেয়নি, বরং তারা ব্রিটিশদের হয়ে কথা বলতো যে রিভল্টটার কোনো মানে নেই। এরপর হচ্ছে the revolt of 1857 in the eyes of a Bengali government employee. The group of soldiers raised a cry from afar, "Brother beware, beware, brother beware. Gore eye, gore eye." It means the British soldiers have come to attack us, be alert. And someone shouted, "Gore eye, gore eye." Everyone was confused, struck by the terrors. They were, এই যে সামনে যে আগেরটা যেটা বললাম যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল, সেই জিনিসটা একটা বেঙ্গল এমপ্লয়ের দ্বারা এখানে কিছু বলে দিয়েছে, এটাতে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। এরপরে হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে চলে আসতে পারে। অলমোস্ট ইন দ্য হোল অফ সাউথ ইন্ডিয়া, the outside range of this revolt, generally two categories of people were predominant among the civilians who participated in the revolt. The number of the feudal lords and landlords who had lost their privileges and right as a result of various policies of the company. For example, many religious kingdoms came under this company rule due to the implementation of Dalhousie's doctrine of lapse. As a result, the anti-company stand taken by the autocracy of those religious propelled joined the revolt. প্রথমেই বলে দিয়েছিলাম যে যার নিজস্ব স্বার্থ নিয়ে নিজস্ব দরকারের জন্য কিন্তু রিভল্টটা তারা সাপোর্ট করেছিল। এখানে বলা হয়েছে, এখানে পিজেন্টসদের কথা বলা হয়েছে। The peasants suffered from the long on the account of land revenue policies of the government of the company administration. The burden of the land revenue thrust upon them forces the peasants to organize themselves against the colony. এইবারে যে পিজেন্টস যারা টাকা পয়সা পাচ্ছিল না, যাদের দুর্দশা, তখন সেই জায়গায় দাঁড়িয়ে তারা একত্রিত হয়ে এই কলোনিয়ালিজমের এগেনস্টে যে ফাইটটা ছিল সেই ফাইটটাকে তারা সাপোর্ট করতে লাগলো। এখান থেকে একটা ছোট কোয়েশ্চেন আসতে পারে, হু সাপোর্টেড দ্য ল ইন দি অ্যাকাউন্ট অফ দি ল্যান্ড রেভিনিউ পলিসিস in their first fight to get back their lands? The Muslims remain unaffected. Actually, no single reasons can be cited for the revolt of 1857. Various issues where discontentment and resentment combined together to shape.
এরপরে হচ্ছে দ্য সিপয় মিউনিটি অর ন্যাশনাল রেভলিউশনের জন্য কিছু কথা, যেটা দেখি এটার থেকে কোনো